नमस्कार, वेलकाम टू एस्ट्रो कन्सोल। आजकेर विषय हलो वृश्चिक राशिर जन्य शनि बक्री हच्छेन शनिदेव 30 जून। बक्री अवस्थाय थाकाकालीन तोमादेर जन्य वृश्चिक राशिर जन्य कि फल देवें शनिदेव सेई निये आजके विस्तारित आलोचना करब। अनेक दिन पर भिडियो एनेछि, मन दिये शुनबे। विषयटा खूब इम्पोर्टेंट। शनिर बक्री हवा खूब मामूली ব্যাপার नय। तो যাই হোক, বিস্তারিত আলোচনা করছি। যেটা হলো যে শনি তোমরা জানো যে বৃশ্চিক রাশির চতুর্থ অবস্থান করছেন কুম্ভ রাশিতে। তো কুম্ভ রাশি 4th হাউস। প্রথম হচ্ছে যে 4th হাউসের থেকে ষষ্ঠভাবে অর্থাৎ মেষ রাশিতে তৃতীয় দৃষ্টি দেবেন শনিদেব, আর দশমভাবে দৃষ্টি রাখবেন, সপ্তম দৃষ্টি, পূর্ণ দৃষ্টি। আর ওদিকে দশম দৃষ্টি দেবেন তোমাদের লগ্নে, এখন যে দৃষ্টিটা রেখেছেন। তবে বক্রগতির ব্যাপারটা একটু বলে নিই, একটু অন্যরকম হয়। বক্রগতি মানে কি, যে কোনো গ্রহ যখন বক্রি হয় তখন মনে হয় যে যেন গ্রহটা পৃথিবী থেকে দেখলে মনে হয় যেন একটু হেলে আছে। তো এই হলো বক্রগতি। স্লো মনে হয় যেন গ্রহটা স্লো ঘুরছে, কিন্তু মুভমেন্ট যেমনকার থাকার তেমনই থাকে। কিন্তু এই হলো যে একটা আমাদের এই চাক্ষুষ দৃষ্টিতে বা আপাত দৃষ্টিতে যে আমরা যারা দেখি, যেটা মনে হয় যেন একটু হেলে আছে বা ঝুঁকে আছে। এই ব্যাপারটাকে আমরা বক্রি চলছে এই ধরে নিই। যাই হোক, স্লো যায় না, আবার কোনো ফাস্টও যায় না, এরকম কোনো ব্যাপার নেই। মুভমেন্ট যেটা হয়, গতি যেটা সাধারণ গতি থাকার একটা গ্রহের, সেটা থাকে, বাস ওই দৃষ্টির হেরফের। আর একটা জিনিস বলবো যে বক্রি হওয়া, যদি জ্যোতিষের দিক থেকে বলতে চাই তাহলে বলবো যে বক্রি হওয়াটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন ফল আনে। সেটাই আমি আজকে ব্যাখ্যা করছি। শনিদেব আমি বললাম যে কোন কোন জায়গায় দৃষ্টি রেখেছিল তোমরা আগে জেনেছো, তবু আবার বলছি। মেষে, সিংহ রাশিতে ও বৃশ্চিক রাশিতে, তোমাদের এই তিনটে রাশিতে শনি দৃষ্টি রাখবেন। প্রথম সবথেকে খারাপ দৃষ্টি হলো, সেটা হলো মেষ রাশিতে ষষ্ঠভাবে দৃষ্টি রাখাটা। এটা খারাপ দৃষ্টি, নীচ দৃষ্টি, অশুভ দৃষ্টি। আরেকটা কথা বলি, যখন কোনো গ্রহ বক্রি হয়, যাই হোক এই কথাটা বলে নিই, যেটা হলো যে শনি 30 জুন বক্রি হবেন। 30 জুন বক্রি হবেন, 139 দিন তিনি বক্রি থাকবেন। তাহলে 30 জুন থেকে শুরু করে গোনা শুরু করলে 139 দিন নম্বর পর্যন্ত যে দিনটা হয়, সেই দিন পর্যন্ত তিনি বক্রি থাকবেন। এখন এই বক্রি প্রায় 4 মাস 20 দিনের কাছাকাছি, বা 4 মাস 19 দিন এরকম একটা ব্যাপার হচ্ছে। তো এই যে 4 মাস 19 দিনের যে দিনকালটা বা সময়কালটা, এই সময়কালে শনিদেব কিছু একটা ব্যতিক্রমী ব্যবহার করবেন বিভিন্ন জাতক জাতিকার ক্ষেত্রে। তো এটা বিভিন্ন জাতক জাতিকার ক্ষেত্রে বিভিন্ন রকমের ফল এরকমভাবে হয়। ধরা যাক কোনো একটি ব্যক্তি বহুদিন ধরে কোনো বিষয় নিয়ে ভাবছে, সেটা প্ল্যান করছে আর কি, এক্সিকিউট হচ্ছে না, প্ল্যান করছে। তো বক্রি থাকাকালীন সেই প্ল্যানটা তার এক্সিকিউট করা খুব দরকার। সফল হবার সম্ভাবনা খুব থাকবে। তো কোনো প্ল্যান যদি, আবার বলছি, যদি ভাবছে, যেটা ভাবার পর্যায়ে আছে, এবারে সেটাকে বাস্তবে রূপ দিতে হবে। তো এবার সেই সময় তাদের জন্য এসে গেছে যে এবার বাস্তবে রূপ দাও ভাই, আর ফাঁকি দেওয়া চলবে না, ভাবার দিন চলে গেছে, কাজ করো এবার। আবার অনেক ব্যক্তি হয়েছে যে যারা কাজ করছে, যে কোনো বিষয়ে কাজ করছে, কোনো প্রজেক্ট নিয়ে কাজ করছে, কোনো কিছু নিজের শিক্ষা নিয়ে কাজ করছে, গবেষণা নিয়ে কাজ করছে, যে কোনো কাজ হতে পারে। তো নিজের কেরিয়ার নিয়ে কাজ করছে। তো এই রকম কোনো কাজ যখন দীর্ঘদিন ধরে চলছিল, বা যারা করতে দেখা গেল যে কোথাও কোনো জায়গায় ফাঁক ফোকর আছে, অর্থাৎ কোথাও একটুখানি আরেকটু দৃষ্টি আকর্ষণ করার দরকার আছে, বা ওই জায়গায় একটু রিভাইজ করা দরকার আছে, বা রিভিউ করা দরকার আছে। এই রকম ক্ষেত্রে তাদের করতে হবে এই কাজগুলো, যে আমি যে কাজটা 3 মাস ধরে, 6 মাস ধরে, 1 বছর ধরে করলাম, ওই কাজটার ভবিষ্যৎ কি, ওই কাজটা সত্যি গ্রহণযোগ্য হবে কি না অন্যজনের কাছে, এই ব্যাপারগুলো দেখে নেওয়া খুব দরকার। প্রত্যেকটা কাজ নিখুঁত হচ্ছে কি না, প্রত্যেকটি কাজ
একেবারে পারফেক্ট হচ্ছে কিনা, মানে এই ব্যাপারটা দেখা উচিত। তো এই যে বক্রগতির সময়কাল, আমি বলবো যে কারো কারোর জন্য রিভিউ করার সময়, আর কারো কারোর জন্য প্ল্যানকে এক্সিকিউট করার সময়। এবার ফল কি হবে? ফল হবে এটাই যে প্রতিটি জায়গায়, যেমন শনি যে জায়গায় দৃষ্টি রাখছেন সেই সমস্ত মানে ভাবগুলো নিয়ে বা জায়গাগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, এবং সেই জায়গাতেই আমরা নির্দিষ্ট ফলটা পাব। যেমন শনি যদি তার তৃতীয় দৃষ্টি দিচ্ছেন মেষ রাশিতে, তাহলে ওই মেষ রাশিটা তোমাদের শত্রু ভাব, ঋণের ভাব, রোগের ভাব। তাহলে অনেক দিন যাবত যারা রোগ নিয়ে পড়েছিলে, তাদের এবার রোগটাকে, ধরা যাক যদি ক্রনিক ডিসিজ হয়, বহুদিনের পুরানো বা লুকানো রোগ থাকে, তাহলে তাকে এবার অ্যাটেনশন দেওয়ার সময় এসেছে। সেই রোগটাকে এবার আরোগ্য করার জন্য বা নিরাময় করার জন্য ভাবতে হবে। এই হলো ব্যাপার। এবার যদি কারোর দেখা যায় যে ঋণ আছে, ঋণটাকে এবার শোধ করো ভাই। উপায় কি? ভাবতে হবে, তার জন্য কাজ করতে হবে। ফল হলো এটা যে ওই সময়কালে টার্গেট হবে যে কাজ আমাদের পেন্ডিং আছে আমরা পূর্ণ করব, ফিনিশ করব। শনি এটাই চাইছে, শনির বার্তা হলো এটাই। এবার দেখা যাবে যে যখন বক্রগতির টাইমটা শেষ হলো, তখন যে ফল আমাদের এই যে টাইমটা পাচ্ছি, বক্রগতির টাইমটা পাচ্ছি, এটা আমাদের অ্যাকশন নেবার টাইম। যখন মার্গী হবেন তখন আমরা ফল পাবো, তখন আমরা হিসাব করব ফলের, যে কি ফল পেলাম। এখন শুধু অ্যাকশন নিতে হবে। যে কোনো গ্রহ বক্রী হলে শুধু এটাই বলতে চায় তাদের কাছে বার্তা, তারা এটাই দিতে চায় আমাদেরকে যে একটা সুযোগ দিচ্ছি, আবার একটা সুযোগ দিচ্ছি, তোমরা ভুলগুলোকে সংশোধন করো, এগিয়ে চলো। এই হলো ব্যাপার। তাই বলছি যে তৃতীয় দৃষ্টি যখন মেষ রাশিতে পড়ছে, তখন তোমাদের রোগ, ঋণ ও শত্রুদের নিয়ে ভাবতে হবে। শত্রু মানে কি? শত্রু মানে সবসময় যে ফিজিক্যাল কোনো মানুষ, অপোনেন্ট পার্টি, যে আমাদেরকে সবসময় চ্যালেঞ্জ দেয়, যে আমাদের সাথে ঝগড়া করে, এই রকম সবসময় নয়। ব্যাপারটা হচ্ছে নিজের মনে শত্রু আছে, নিজের মনে রিপু আছে, নিজের মনই শত্রু। এই নিজের মনকে বশে আনতে হবে। তো নিজের মনকে বশে আনতে গেলে কি করতে হবে? ধ্যান, প্রাণায়াম, আধ্যাত্মিক চর্চা, ঈশ্বরের চর্চা, ঈশ্বরের সান্নিধ্যে থাকা যাওয়া, তার সঙ্গে সময় কাটানো, এই ব্যাপারগুলো করতে হবে। শত্রু তো নিজের মনে, এগুলো তোমরা ভেবে দেখো। এই ব্যাপার তো নিজের মনকে বশে আনতে হবে, এই জন্য কাজ করতে হবে। নিজের শরীরকে ভালো রাখতে হবে, যাতে রোগ থেকে আমরা মুক্তি লাভ করি, বা যাতে আগামী দিনে রোগ না আমাদের ঘিরে ধরে, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে ভাবতে হবে। মানি ম্যানেজমেন্ট করতে হবে। ঋণ মানে সবসময় যে কেউ ঋণ করেছে তা নয়, আগামী দিনে যেন ঋণ না হয় সেটাও দেখতে হবে ভেবে। ঋণ করব না, এই আমরা প্রতিজ্ঞা করব, এবং তার জন্য যা করার সেটা করতে হবে। ঋণ তখনই করবে যখন শোধ করার ক্ষমতা থাকবে। এইবারে আসছি শনির যে সপ্তম দৃষ্টি, সেটা নিয়ে। সপ্তম দৃষ্টি আর ওই দশম ভাবে পড়ছে, তাহলে কি, ওই যে বললাম পার্টনারশিপ নিয়ে যারা কাজ করো, যারা ব্যবসা করছো, তাদের ব্যবসা এবার যদি কখনো কোথাও ফাঁক ফোকর থেকে থাকে, অর্থাৎ দেখা যায় যে কেউ ভাবছে ইনভেস্ট করব আরও ফিউচারে ওটাকে গ্রো করার জন্য, ব্যবসাটাকে গ্রো করার জন্য, করতে পারো। এইটা করার সময় এবার এসেছে, অনেক ভাবনা চিন্তা হয়ে গেছে, এবার শুধু প্ল্যানকে এক্সিকিউট করো। ব্যবসার ক্ষেত্রে ঝুঁকি নেওয়ার সময় এসে গেছে, তবেই তো ফল পাওয়া যাবে। রাজযোগের ফল মানে কি? আমাদের কাছে একটু আয় ইনকাম হোক, উপার্জন হোক, টাকা পয়সা আমাদের কাছে আসুক, এটাই হলো রাজযোগের ফল। বাড়ি গাড়ি হোক। তো এইসব করতে গেলে তো ঝুঁকি নিতে হবে, একটু ভাবনা চিন্তা করতে হবে, নতুন মানে পরিধিটাকে বাড়াতে হবে, চিন্তার পরিধিটাকে বা হরাইজনটাকে বাড়াতে হবে, এবং চিন্তা ভাবনাকে এমন একটা উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে জীবনটা খুব সহজে চেঞ্জ করা যায়। এই চেঞ্জ আনতে গেলে ভাবনা চিন্তা করতে হবে, বিশেষ করে কর্মভাবে, কাজের জায়গায়, ব্যবসার জায়গায়, এমনকি
পার্টনারশিপ যারা ব্যবসা করছো তাদেরকেও বলবো যে তোমাদের পার্টনার যদি ভালো কি না, তোমাদের লয়াল কি না, অর্থাৎ তোমাদের নিজে একে অপরের সঙ্গে ভালো রকম বোঝাপড়া আছে কি না, সেটাও তোমাদেরকে এখন রিভিউ করতে হবে। এই কর্মের জায়গায় যদি কোনো মানুষ যদি সার্ভিস করে, ইন্ডিভিজুয়ালি সার্ভিস করছে কর্মের জায়গা, সে হয়তো ভাবছে আমি একা, না সে একা নয়, তার সঙ্গে যে কলিগরা আছে সে তারাও কিন্তু তার পার্টনার। তো তাদের সঙ্গে সম্পর্কটা কেমন, আগামী দিনে উন্নতি করবে কি না, এটাও ভাবা দরকার আছে। এই বিষয়গুলোকে নিয়ে এখন ভাবতে হবে। এরপরে আসছি শনির যে দশম দৃষ্টি, সেটা নিয়ে লগ্নভাবে যেটা পড়ছে বৃশ্চিক রাশিতে, সেটা নিয়ে ভাবতে হবে। সেটা নিয়ে বলবো এবার কি করতে হবে। সেটা হলো যে নিজেকে নিয়ে ভাবো। লগ্ন মানে আমি নিজে, লগ্ন ভাব মানে আমি মাথা থেকে পা পর্যন্ত আমার সমস্ত কিছু। তো নিজেকে নিয়ে ভাবো কি করে চেঞ্জ করলে, মানে কি করে প্রেজেন্ট করলে, মানুষের সামনে কীভাবে প্রেজেন্ট করলে নিজেকে আমার চিন্তা ভাবনা, জীবন, ভাগ্য, কর্ম, ব্যবসা বাণিজ্য সব কিছু চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ মানে এরকম না যে পজিটিভ চেঞ্জ, যেটাকে মানুষ বলবে যে এবার কিছু করলো, এবার কিছু হলো, এই মানুষটা আগে কি ছিল এখন কি হলো, এই রকম একটা গ্রো করা, চেঞ্জ করা, ডেভেলপমেন্ট করা, এটা ব্যক্তিগত ডেভেলপমেন্ট যেটাকে বলে, সেটাকেও করা দরকার। তো সেই রকম ক্ষেত্রে যারা নতুন কিছু করতে চাইছো তারা ভাবো, আত্ম উন্নতি করো, নিজেকে নিয়ে ভাবো। নিজেকে নিয়ে ভাবা মানে নিজের সব কিছুকে নিয়ে ভাবা। শুরু করতেই হবে। এই শুরু করার সময়টা এখন এসেছে, এবং সেই ফল পাওয়াটা, কি ফল পেলাম, এই 4 মাসে আমরা কি কাজ করলাম, সেটার অ্যাকচুয়ালি এই রিপোর্টটা আমরা পরে যখন শনি মার্গী হবে তখন পাবো। এখন শুধু অ্যাকশন নেওয়ার পালা। যা করেছি, এতদিন ধরে একটা নর্মালি কাজ করেছিলাম, এবারে আমরা রিভিউ করব, নিজেদেরকে সমীক্ষা করব। আত্মসমীক্ষা করা যায়, নিজের জীবনকে সমীক্ষা, ভাগ্যকে সমীক্ষা করব। এবার আমরা এই সমস্ত কোথায় ভুলচুক হয়েছে দেখে নিয়ে আবার সেগুলোকে সংশোধন করে এগিয়ে চলব তীব্র গতিতে। এটা মনে রাখতে হবে, তীব্র গতিতে করব। তো যাই হোক, শনিদেব আবার বলছি সংক্ষেপে কি ফল দেবেন। ফল হলো এটাই যে বক্রগতি শনি তোমাদেরকে কর্মজগতে নতুন একটা জায়গায় পৌঁছে দেবে। পজিটিভ চেঞ্জ আনবেই শনিদেব, তোমাদেরকে নতুন জায়গায় নতুন কর্ম দেবে, নতুন জায়গা দেবে, নতুন সুযোগ দেবে কর্মজগতে। যে কোনো যাই কর্ম করছো, চেঞ্জ তো নিশ্চিত। তৃতীয়ভাবে দৃষ্টি রাখলে তিনি ওই জায়গায় কিছু ঋণ তোমরা শোধ করতে পারবে নিশ্চিত। আবার যদি লগ্নে দৃষ্টি রাখছেন তো লগ্নের জন্য বলবো যে নিজের জীবনে বা নিজেকে নিয়ে বা নিজের পরিবারকে নিয়ে তোমরা কিছু উন্নতি করতে পারবে। তোমাদের পারিবারিক উন্নতি, তোমাদের মানসিক উন্নতি, তোমাদের শারীরিক উন্নতি অবশ্যম্ভাবী উন্নতি হবেই। তো মনে রাখতে হবে যে এই যে 4 মাসের সময়কাল শনিদেবের জন্য, শনিদেব বক্রী হচ্ছেন। প্রত্যেককে বলবো যে কোনো রাশির হোক, আমি আর একটা কথা বলে রাখি, আগামী দিন সমস্ত রাশির জন্য শনি বক্রীর যে ফল সেটা ভিডিও আমি দেবো। তবে আজকেই হলো বৃশ্চিক রাশির জন্য। তো যাই হোক, আমি বলছি শনি যে এই 4 মাস কাল বক্রী থাকবেন, তিনি থাকবেন ইনঅ্যাক্টিভ। অনেকে বলছে ইনঅ্যাক্টিভ থাকবেন। শনিদেব কখনো ইনঅ্যাক্টিভ থাকেন না, শনিদেব কখনো ঘুমিয়ে থাকেন না। তিনি সব সময় লক্ষ্য রাখেন তার জাতকেরা কি কাজ করছেন, কিভাবে কাজ করছেন, এইটা সবসময় তিনি লক্ষ্য রাখেন এবং সময় মতন ফল তিনি দিয়ে যান। তো শনি ইনঅ্যাক্টিভ থাকবেন না, তাই তোমাদের ইনঅ্যাক্টিভ থাকাটা ভুল, থাকা যাবেও না। এবার যেটা করতে হবে সেটা হলো, আমি বারবার বলছি যে রিভিউ করো জীবনের যে কোনো অ্যাঙ্গেলে। যদি কেউ ছাত্র হয় তার পড়াশোনা নিয়ে রিভিউ করতে হবে, মানে স্টাডি বা যা কিছু তার যে জগৎ। আবার যদি কেউ হয় ব্যবসায়ী হয়, তার ব্যবসা নিয়ে রিভিউ করতে হবে। আবার যদি কেউ প্রফেসর বা টিচার হন, তার পেশা বা প্রফেশন নিয়ে রিভিউ করতে হবে। যদি কেউ রিসার্চ করে, তার যে রিসার্চের যে ফিল্ড বা সাবজেক্ট সেটাকে নিয়ে রিভিউ করতে হবে। অ্যাকচুয়ালি রিভিউ মানে এটা হলো যে, আমি বারবার বলছি যে ভুল চুকগুলোকে আমাদেরকে দেখে নিয়ে আবার নতুন করে প্ল্যান করে আবার তাকে এক্সিকিউট করা, এই ব্যাপারটা করতে হবে। অর্থাৎ বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন রকমের দায়িত্ব এবার পড়বে এবং দায়িত্বটা বিভিন্ন মানুষের জন্য বিভিন্নভাবে বদলাবে। ছাত্রের জন্য একটা,
কোনো একটা কর্মীর জন্য একটা, কোনো একটা হাউসওয়াইফ যারা আছো তাদের জন্য একটা, যারা ব্যবসা করছো তাদের জন্য একটা, বিভিন্ন রকমের দায়িত্ব বিভিন্ন জনের কাছে পড়বে। এই দায়িত্বটা যে যার মতো করে বুঝে নিয়ে তাদেরকে সঠিকভাবে পালন করতে হবে এবং সেগুলোকে এক্সিকিউট করতে হবে খুব তাড়াতাড়ি, তীব্র গতিতে, সঠিক দিশা দিতে হবে। এই হলো শনি বক্রির আসল অর্থ। অনেকে অনেক কিছু বলছে, যে অনেক কিছু বলবেও, ভয় দেখাবে, এটা হবে না ওটা হবে না, অনেক কিছু বলবে। আমি বলবো সবটাই নিরর্থক, কোনো কিছু দিয়ে কান দেবে না, কোনো কিছু কান দেওয়া দরকার নেই। অনেক কিছু বলবে লোকে, যেটা হচ্ছে সেটাই হবে। জেনে রাখবে জীবন কিছু পাল্টাবে না। আমি আবার বলছি, শনি কর্মের দেবতা, কর্মকে তিনি প্রাধান্য দেন। তো তিনি যেহেতু কর্মের দেবতা বা কর্মের গ্রহ, তা কর্ম যদি আমরা ঠিক করো বা একদম যেটা করার, যেভাবে করার সেই দিশাতে, সঠিক দিশাতে করো, তাহলে ওই শনিদেব যখন মার্গী হবে তো কর্মফল নিশ্চিত তোমরা পাবে, সঠিকভাবে পাবে এবং যতটুকু পাবার ঠিক ততটুকুই পাবে। তো এই হলো বক্রগতি শনির যে আজকে বিষয়বস্তু, যা ফল সেটাই। তো আজকে এটুকু থাক বন্ধুরা।